সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দিনের সর্বোত্তম দিন জুমার দিন, জুমার আজান হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার ঘরে হাজিরা দেওয়ার এবং আল্লাহ তাআলাকে কিছুক্ষণ ডাকার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য সর্বোত্তম নিয়ামত। এই নিয়ামত আমার আপনার যদি না থাকতো তাহলে আমি আর আপনি পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসতে পারতাম না। গুরুত্বপূর্ণ ইবাদত জুমার নামাজের জন্য আমরা মসজিদে হাজিরা দিতে পারতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমাদের সুস্থতা রাখছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা চলছিল মুহররমকে কেন্দ্র করে। মুহররম মাস, আল্লাহ তাআলা বলেন যে এই মুহররম সহ আরো যে 11টা মাস আছে, এই মাসের গণনা যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন এই কুল কায়নাত সৃষ্টি করলেন, ওই দিন থেকে আল্লাহ তাআলার কাছে 12টা মাসের গণনা। আল্লাহ রাব্বুল আলামিন এই 12টা মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে আলাদা করে মর্যাদা দান করেছেন। সেই 4টি মাস হলো রজব মাস, জিলকাদ, জিলহজ, মুহররম। এই 4 মাসকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমুল হারাম বলে ঘোষণা করেছেন যে এই 4 মাসে তোমরা কোনো যুদ্ধে বিদ্রোহে লিপ্ত হবা না। সাহাবীরা এবং নবীর জামানার এর কার্যকলাপ ছিল, এবং কি কাফের বেঈমান মুশরিকরা ওই 4 মাসে যুদ্ধে লিপ্ত হইত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে অনেকগুলো ঘটনা পাওয়া যায়। বিশেষ করে আমরা যে ঘটনা নিয়ে মাতামাতি করি, বাড়াবাড়ি করি, সেটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে। আজকে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ঢাকা শহরের ভিতরে তাজিয়া মিছিল বের হয়েছে। তাজিয়া মিছিল, একটা ঘোড়াকে তারা সাজায় কালো কাপড় পরে রাস্তায় বের হয় আর শরীরের ভিতরে মাতম করে হাই হাসান হাই হুসাইন করে নিজের শরীরকে রক্তে রঞ্জিত করে ফেলে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে বিদায় তারা একে তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার আলোচনা ধারায় নিয়ে আসতেছি। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন পৌঁছার পর 9 মুহররম রাত্রিবেলা তিনি অবস্থান করলেন ওই কারবালার ময়দানে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না। কুফাবাসীর চিঠি আসলো, চিঠি পেয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে মদিনা থেকে বের হয়ে মক্কাতে গেলেন। মক্কা থেকে পরে দামেস্কের দিকে, সিরিয়ার দিকে রওনা হইলেন। প্রথমতেই কারবালার ময়দান পড়েছে, সেখানে অবস্থান করলেন। অবস্থান করার পর তিনি দেখতেছে যে আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধের কোনো সামান ছিল না, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের কোনো প্রস্তুতিও ছিল না। কিভাবে প্রস্তুতি ছিল না? কারণ আপনি এই ঘটনা যদি কোরআন হাদিসে খোঁজেন পাইবেন না। আমরা যদি এই ঘটনা কোরআন দিয়ে বলতে চাই, কোরআনে আমরা এই ঘটনা পাইব না। হাদিস দিয়ে যদি খোঁজেন তাহলে হাদিসের ভিতরে এই ঘটনা পাইবেন না। কেন পাইবেন না? এই জন্য পাইবেন না, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 50 বছর পরের ইতিহাস, এই ইতিহাস হাদিসের ভিতরে খুঁজলে পাওয়া যাবে? হাদিসের ভিতরে খুঁজলে পাওয়া যাবে না। বিভিন্ন ব্যাখ্যাকার, বিভিন্ন মুফাসসির ইকরামগণ আকাবির ঘটনা টেনে টেনে আনছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে মানুষ কারবালার ঘটনা
কারো ঘটনার সাথে কারো ঘটনার কিছু কিছু মিল থাকে, কারো ঘটনা মিল নাও থাকতে পারে, কারণ এক একজন এক এক কিতাব থেকে মোতালা করা। এই জন্য আপনার একটা জানা আছে, আমি একটা বলতেছি, এটা সংঘর্ষ মনে করবেন না, কারণ এই ইতিহাস সঠিক কোনো ইতিহাস সঠিকভাবে লেখা হয় না, সঠিক ইতিহাস পাওয়া যায় না। যেই কিতাবগুলো নির্ভরযোগ্য কিতাব, আল বিদায়া ওয়ান নেহায়ার ভিতরে যেই নির্ভরযোগ্য ইতিহাস আনা হয়েছে, এটাই আপনাদের সামনে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন চারটা মাসকে দামি বানাইছেন। দামি, পৃথিবীর শুরু থেকেই দামি। আমরা ভাবি হয়তো বা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে বিদায়ী এই আশুরার দিন দামি হয়েছে, মুহররম দামি হয়েছে। না না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাসে রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে হিজরত করে আবার মক্কায় ফিরে আসলেন, জন্মভূমিতে ফিরে আসলেন, আসার পর দেখলেন যে তার কিছু ইহুদিরা এই দিনে রোজা রাখে। 10 মুহররম, আজকে কয় মুহররম? 10 মুহররম। এই দিনে তারা রোজা রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তারা উত্তর দিয়েছিল যে এই দিনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের হাত থেকে, ফেরাউনের আক্রমণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বনি ইসরাইলকে নদী পার করা, সমুদ্র পার করায়া ওই তীরে নিয়ে গেছিল এবং ফেরাউনকে এই দিনে ধ্বংস করছিল। এই জন্য শুকরিয়া স্বরূপ আমরা এই দিনে রোজা রাখি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এতে তো আমরা তোমাদের থেকে বেশি হকদার, আমরাও রোজা রাখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মুহররম রোজা রাখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ইন্তেকাল করবেন, অর্থাৎ 10 হিজরিতে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগের বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ও আমার সাহাবীরা, আমরা তো একটা রোজা রাখি, এটা তো ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে যায়, মিল হয়ে যায়, আমরা একটা রোজা রাখবো না। আগামী বছর থেকে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, তাহলে আমরা 2টা রোজা রাখবো, যাতে ইহুদিদের সাথে মিল না হয়, আমার রোজা ইহুদিদের সাথে মিল না হয়। ইহুদিরা শুধু 10 মুহররম রোজা রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, তোমরা 9 মুহররম, 10 মুহররম অথবা 10 মুহররম বা 11 মুহররম, 10 মুহররমকে মিল রেখে আগে পরে একটা রোজা রাখবো। এই 2টা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। এইভাবে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা দিলেন, পরের বছর আসার আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করে বিদায় হয়ে গেলেন, আর সাহাবায়ে কেরামের ভিতরে এই আমল জারি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই 2 দিনে রোজা রাখবে, একটা রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এমনকি হাদিসের ভিতরে পাওয়া যায়, পূর্বের যত সগীরা গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আজকে আমরা অনেকে রোজা আছি, গতকাল বলছিলাম আমরা 2টা রোজা রাখবো। কয়টা রোজা? আজকে এবং আগামীকাল আমরা এই 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। এই 2টা রোজা রাখলে আমাদের কি ফায়দা? আগের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি গত সপ্তাহে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে বর্ণনা করতেছিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওমরের সারা জিন্দেগীর আমল দিয়া হযরত আবু বকরের 1 রাত্রির আমলকে পরিবর্তন করতে চাইছিলেন, অদল বদল করতে চাইছিলেন, কিন্তু হযরত আবু বকর তাতে রাজি হয় নাই। হযরত আবু বকর বলছিল, ওমর, তুমি কি আমারে ঠকাইতে চাও? আমাকে তুমি কি ঠকাইতে চাও? আমার সাথে এইভাবে তুমি 1 রাত্রি তোমার জিন্দেগীর আমল দিয়ে আমার 1 রাত্রির আমল নিয়ে আমারে তুমি ঠকাও না। যখন এই কথা জানা দিয়েছিলেন,
তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে যখন হাফসা বর্ণনা করতেছেন, হাফসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবারে বললাম আমার পিতা আবু বকরের সাথে এক রাত্রির আমল বদলা বদলি করতে চাইছে, ওটা কোন রাত্র আপনার কাছে জানতে চাই। হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হাফসা, তুমি আমারে কোন কথা মনে করায় দিলা? তুমি আমারে এমন একটা কথা মনে করায় দিলা, আমার কোনো দোষ ছিল না, আমাকে আমি নির্দোষ হিসেবে আমার জন্মভূমি ছাড়া লাগছে। আমি শুধু ইসলামের দাওয়াত দিয়েছিলাম, আমি শুধু এক আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছিলাম। এই জন্য মক্কার মুশরিকরা, মক্কার বেঈমান মুশরিকরা, উতবা সাইবারা আমারে মক্কায় থাকতে দেয় নাই। আমার জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করা লাগছে। ওই হিজরতের সময় হযরত আবু বকরকে সাথে নিয়ে গেছিলাম। হযরত আবু বকর হিজরতের আগে আমি আবু বকরকে জানাইছিলাম আমি যে কোনো সময় হিজরত করতে পারি, যে কোনো সময় আমি হিজরতে যাইতে পারি। আবু বকর 93 রাত এইভাবে নির্ঘুম কাটায় দিয়েছে হিজরতে যাওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় একটা হিজরতের সওয়াব দিয়েছে এবং আবু বকরের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 93টা হিজরতের সওয়াব দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আবু বকর এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজনের ভিতরে যদি আমরা দেখি কার মর্যাদা বেশি, একে তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক দিক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অনেক অনেক বেশি, অপর দিক দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাও অনেক বেশি। কিভাবে অনেক বেশি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি মুশরিক ছিলেন, তার অনেকটা বছর মুশরিক অবস্থায় কাটাইতে হয়েছে। এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্ম থেকেই তিনি মুসলমান ছিলেন, ঈমানের শহীদ ছিলেন। এমনকি তার দুই ভাই সম্পর্কে বলা হয়েছে যে তারা জান্নাতি যুবকদের সর্দার হবে, জান্নাতের যুবকদের সর্দার হবে এবং তাদের ফ্যামিলিগতভাবে তারা এত দামি। হযরত হুসাইনের নানা ছিল স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিতা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছিলেন। তার মা ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন। তিনি এই দিক দিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অনেক বেশি। যখন খেলাফতের যেই বছরগুলো ছিল, হযরত আবু বকরের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। ওমরের পরে ওসমান, ওসমানের পরে হযরত আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মসনদে বসলেন, বসার পর কিছুদিন পর যখন তার স্ত্রী জাবা তাকে বিষ পান করায়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন, তারপরে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিংহাসনে বসলেন, মসনদে বসলেন, বসার পর সুন্দরভাবে দেশ চালাইতেছিলেন। হযরত আমিরে মুআবিয়া তখনকার একটা সিস্টেম ছিল, পরবর্তী খলিফা কে হবে এটা ঘোষণা করে দেওয়া। হযরত আমিরে মুআবিয়া তার যখন শেষ প্রান্তরে এসে পড়েছে, জীবনের হায়াতের শেষ প্রান্তে, তখন সে এটা চিন্তা করলেন যে এখন আমাকে খলিফা নিযুক্ত করা লাগবে। সে খলিফা নিযুক্ত করলেন, খলিফার নাম ঘোষণা করলেন তার ছেলে ইয়াজিদকে। তখনকার জামানায়, তখনকার সময়ে বড় বড় সাহাবী ছিলেন, বড় বড় সাহাবীরা তখনও জীবিত ছিলেন। তারা বলতেছে যে একদিক দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা করার কথা ছিল, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করেনি। মুফাসসিরে কিরামগণ বলেন যে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নামটা ঘোষণা করছেন, ঘোষণা ঠিক আছে, ইয়াজিদের পুরোপুরি ভাবে দেশ চালানোর, তার দেশ সম্পর্কে, দেশ চালানো সম্পর্কে, আইন কানুন সম্পর্কে তার অনেক অভিজ্ঞতা ছিল, অনেক জ্ঞান ছিল। অপর দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরও এরকম জ্ঞান আছে। উপস্থিত বড় বড় সাহাবীরা যখন ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরা তখনও জীবিত ছিল। তারা বলতেছে যে আমরা ইয়াজিদের খলিফা, ইয়াজিদের খেলাফত আমরা গ্রহণ করব না, বায়াত গ্রহণ করব না। তখন ইয়াজিদ যখন মসনদে বসলেন, বসার পর
পুরা মহল্লার ভিতরে, পুরা এরিয়া যা ছিল তার এরিয়ার ভিতরে সকলেই ইয়াজিদের বায়াত গ্রহণ করেছে। কিন্তু কিছু সাহাবী, বড় বড় সাহাবী তখন জীবিত ছিল, তখন তারা ইয়াজিদের বায়াত গ্রহণ করে নাই। ইয়াজিদ ভাবলেন যে দুনিয়ার সবাই যদি আমারে রাজা হিসেবে, বাদশাহ হিসেবে মাইনা নেয়, কিন্তু এই বড় বড় সাহাবীরা যদি না মানে, তাহলে তো আমার কোনো দাম থাকবে না। তখন সে একটা কাজ করলেন। তখনকার জামানায় কুফার গভর্নর বানায়া দিলেন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অপর দিক দিয়ে বসরার গভর্নর বানায়া দিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মদিনার ভিতরে মদিনার গভর্নর বানায়া দিলেন ওয়ালিদ ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিন জায়গায় তিনজনকে গভর্নর বানায়া দিলেন এবং সকলকে জানা দিলেন যে তোমরা প্রত্যেক এলাকা থেকে, প্রত্যেক জনের থেকে তোমরা আমি ইয়াজিদের বায়াত নিবা। এইভাবে যখন জানা দিছে, সকলেই বলল আচ্ছা ঠিক আছে খলিফা, আমরা আপনার প্রতি সকলের কাছ থেকে বায়াত নিব। যখন ক্রমে ক্রমে সকলের কাছ থেকে বায়াত নিয়েছিল, বায়াত নেওয়ার সময় কুফার কিছু লোক বায়াত গ্রহণ করে নাই। কুফা থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি প্রেরণ করা হইল যে হযরত হুসাইন, আমরা হযরত ইয়াজিদের খেলাফত মানি না, আমরা আপনাকে খলিফা হিসেবে মানতে চাই, আপনি আমাদের অঞ্চলে কুফাতে চলে আসেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একে তো চিঠি পাইতেছেন, অপর দিক দিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরোধিতা করতেছেন। কিসের জন্য বিরোধিতা করতেছেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই টার্গেট ছিল, সেটা হলো যে বাবার পরে ছেলে দেশের দেশের নেতা হবে। এই কথা বন্ধ করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আইনকে অমান্য করলেন যে এটা যদি চালু হয়ে যায় তাহলে কিয়ামত পর্যন্ত রাজতন্ত্র চালু হয়ে যাবে, খেলাফত বন্ধ হয়ে যাবে। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের বিরোধিতা করতে থাকলেন। এক পর্যায়ে কুফার থেকে চিঠি আসতে লাগলো। অপর দিক দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এর বায়াত গ্রহণ করা যাবে না। উপস্থিত বড় বড় সাহাবীরা তারা বলতেছে যে হযরত হুসাইন, আপনি যদি বায়াত গ্রহণ না করেন তাহলে বড় ধরনের একটা ঝামেলা হতে পারে, হানাহানি হতে পারে, খুনাখুনি হতে পারে, আপনি বায়াত গ্রহণ করে নেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আজকে আমি তোমাদের এই কোনো প্রশ্নের উত্তর দেব না, আগামীকালকে তোমরা সকলেই মসজিদে জড়ো হবা, ওই সময়ের ভিতরে আমি আসব, আমি আয়েশা সকলের প্রশ্নের জবাব দেব। তখন এই কথা যখন জানা দিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরের দিনকা মসজিদের ভিতরে মানুষ জড়ো হয়ে গেছে। মানুষ যখন মসজিদে ফিলাপ, এই পাশ তো ওই পাশ পুরা মানুষ দিয়া বইরা গেছে, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন তিনটা উদাহরণ দিয়েছিলেন যে তিনটা উদাহরণ আমি তোমাদেরকে শোনাতে চাই, তোমরা যদি তিনটা উদাহরণ আমার শোনো তাহলে তোমরা বুঝতে পারবা কেন আমি এদের বিরোধিতা করতেছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে আসলেন। আসার পর দেখেন মসজিদ ফিলাপ হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তোমাদেরকে তিনটা প্রশ্নের উত্তর শোনাতে চাই, তিনটা ব্যাখ্যা শোনাতে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ব্যাখ্যা দিয়েছিলেন। প্রথম ব্যাখ্যা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তখন রানিং খলিফা ছিল। রানিং খলিফা অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাগরিবের নামাজ পড়াইবে। মাগরিবের নামাজের জন্য দাঁড়ায় গেছে, একামত হয়ে যাবে এমন অবস্থা। পিছন থেকে একজন দাঁড়ায় বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর, নামাজে দাঁড়াইবেন না, আমার একটা প্রশ্নের উত্তর দিয়া তারপরে নামাজে দাঁড়াইবেন। প্রশ্নের উত্তর দিতে পারলেন নামাজ আপনার পিছনে পড়ব, আর যদি জবাব না দিতে পারেন তাহলে আপনার পিছনে নামাজ পড়ব না।
কেমন খলিফা ছিল, কেমন বাচ্চা ছিল। বলতেছে তোমাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ, সামনে আসো, কি প্রশ্ন বলো। ওই ব্যক্তি বলতেছে যে ইয়ামান থেকে যে কাপড় আসছে, কাপড়গুলো আপনি সবাইকে আপনি ভাগ বন্টন করে দিয়ে দিছেন, সবার ছোট ছোট জামা হয়েছে, কিন্তু আপনি খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার জামাটা কেন লম্বা হয়েছে? এটার উত্তর আমরা চাই। আপনি কি আমাদের থেকে বেশি কাপড় নিয়েছেন কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এই প্রশ্নের জবাব আমি তোমাকে দিব না, এই প্রশ্নের জবাব আমার ছেলে আব্দুল্লাহ তোমাকে দিবে। আব্দুল্লাহ কোথায় আছো? আব্দুল্লাহ ইয়া লাব্বাইক বলে হাজির হয়ে গেছে। বাবার সামনে হাজির হয়ে গেছে আব্দুল্লাহ। খলিফাতুল মুসলিমিন ছেলে আব্দুল্লাহ হাজির হয়ে গেছে। হাজির হয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আব্দুল্লাহ, এই জবাবটা তুমি দিয়ে দাও, এই জবাবটা আমি দেব না, তুমি দিয়ে দাও। হযরত আব্দুল্লাহ খলিফাতুল মুসলিমিন ওমরের ছেলে জবাব দিতেছে, আমার বাবা ন্যায় ইনসাফ ভাবে সকলের কাছে ভাগ বন্টন করে কিয়ামত থেকে আসা কাপড়গুলো ভাগ বন্টন করে দিয়েছে। আপনারা যে কাপড় পেয়েছেন, ওই কাপড়, ওইটুকু কাপড়ও আমার বাবা পেয়েছে। এই যে আমি আব্দুল্লাহরে দেখতেছেন কাপড়হীন, আমি আব্দুল্লাহ কাপড় বানাই নাই। আমি আমার বাবাকে বললাম, আপনি তো ইমামতি করবেন, ইমামতি করেন, আপনি তো খলিফা, আপনার জামাটা একটু লম্বা হওয়া দরকার। আব্বা আমার তো অনেক জামা আছে, এই যে আমার জামাটা আপনারে হাদিয়া দিয়ে দিলাম, আপনি আপনার জামা এবং আপনার কাপড় এবং আমার কাপড় মিলাইয়া বড় করে লম্বা করে জামা বানায় না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন এই জবাব দিল, ওই উপস্থিত ওই প্রশ্নকারী ব্যক্তি বলতেছে, না, আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি, আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি। যেই ব্যক্তি, যেই বাচ্চা নিজের ন্যায় ইনসাফ ঠিক রাখছে, বিচার ঠিক রাখছে, সে তার পিছনে নামাজ পড়ব। হযরত খলিফাতুল মুসলিমিনকে বললেন যে আপনার পিছনে নামাজ পড়ব, নামাজ পড়ায়া দেন। মোহতারাম হাজরিন, এই ঘটনা প্রথম উদাহরণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দিলেন, দিয়া এটা বুঝাইলেন যে দেখো, ইয়াজিদের দ্বারা আমাদের যে রাষ্ট্র আছে, রাষ্ট্রের সম্পদ নষ্ট হইতেছে, রাষ্ট্রের অনেক সম্পদ নষ্ট হয়ে যাইতেছে ইয়াজিদের কারণে। দেখো দেখো, তার কাছে কোনো আমানতদারিতা নাই। এইভাবে দেখো খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন, যে তার কাছে একজন আয়েশা প্রশ্ন করছে কাপড়ের বিষয়ে, কাপড় সমান সমান ভাবে ভাগ করে নিছে। ছেলের কাছ থেকে ছেলের পাওয়া হাদিয়া কাপড় দিয়া লম্বা করে জামা বানায় নিছি। এমন খলিফা যদি থাকে তাহলে রাষ্ট্র সুন্দর হবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি রাষ্ট্রের ভিতরে চোর দিয়া ভর থাকে, চোর দিয়া যদি রাষ্ট্র ভরা থাকে, তাহলে ওই রাষ্ট্রের কোনো উন্নতি হবে না, কথা বলেন ঠিক কিনা? ওই রাষ্ট্রের কোনো উন্নতি হবে না। মুহতারাম হাজিরিন, হযরত হুসাইন প্রথম একটা উৎক্ষা ব্যাখ্যা দিয়া জানা দিলেন, সবার ভিতরে একটু নড়াচড়া দিল যে আসলেই তো ইয়াজিদ কাজটা ভালো করতেছে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় ব্যাখ্যা উদাহরণ দিতেছে, দেখো খলিফাতুল মুসলিমিন ওমর তখন রানিং খলিফা, তার ছেলে আব্দুল্লাহ তখন ছোট অবস্থায় সে কোরআন শেখার জন্য ফুরকানিয়া যায়। ফুরকানিয়াতে যাওয়ার পর ওখান থেকে কোরআন শিক্ষা গ্রহণ করে প্রতিদিন যখন যায়, প্রতিদিন যাওয়ার পর একদিন তার ক্লাসমেটরা যারা ছিল, ক্লাসের বন্ধুরা ছিল, সকলেই বলতেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এর ছেলে আব্দুল্লাহর এমন অবস্থা ছিল, তার জামার ভিতরে তালি দিতে 14টা তালি দেওয়া হয়েছে। 14টা তালি নিয়ে যখন প্রত্যেকদিন ফুরকানিয়ায় যায় কোরআন শেখার জন্য, পাশের যেই মুসলমানরা ছিল, পাশের যেই ছাত্র বন্ধুরা ছিল, ছাত্র বন্ধুরা বলতেছে যে তুমি প্রতিদিন এই ছেঁড়া জামা পরে আসো, 14টা তালি দেওয়া, এই 14টা তালি দিয়া তুমি ফুরকানিয়ায় আসো, তোমার কি অন্য কোনো জামা নাই? আব্দুল্লাহ বলে, না না, আমার কোনো জামা নাই। ভাই কেন? তোমার বাবা তো খলিফাতুল মুসলিমিন, তোমার বাবা তো এই রাজ্যের বাচ্চা, তোমার বাবার কাছে বললেই তো তোমার বাবা
এসে তোমাকে কাপড় বানায় দেয়। বাড়িতে যাওয়ার পর আব্দুল্লাহ ওই দিন বাবার সামনে কথা বলতে পারে না, ভয়ে ভয়ে বাবাকে বলতে পারে না, বলতেছে মার কাছে যা বলতেছে, মা ফুরকানে যখন আমি যাই আমার বন্ধুরা আজকে আমার জামার তালি গুনে গুনে 14টা তালি পেয়েছে। ও মা, আমাকে তারা হাস্যকর অবস্থায় আমাকে নিয়ে হাসাহাসি করেছে সেরা জামা পরে। খলিফার ছেলে ফুরকানে আসে কোরআন শেখার জন্য। ও মা, তুমি কি আমার বাবার একটু বলবা, বাবাকে একটু বলবা একটা জামা বানায় দিতে। খলিফাতুল মুসলিমিন যখন বাড়িতে আসছে, আসার পর বিবি ডাক দিয়া বলতেছে, ও প্রাণের স্বামী, তোমার একটা কথা বলার ছিল। কি বলো? বলে আমাদের ছেলে আব্দুল্লাহ যখন ফুরকানিয়ায় যায় কোরআন শেখার জন্য, আব্দুল্লাহর জামার এমন অবস্থা হয়েছে, তার জামার ভিতরে তালি দিতে দিতে 14টা তালি দেওয়া হয়েছে। তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করে রানিং খলিফার ছেলে 14টা তালি দেওয়া জামা পরে আসে। ওই এমন খলিফা, সে তার বাবা কি জামা বানায় দিতে পারে না। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর তার স্ত্রীকে ডাক দিয়া বলে, ও আমার প্রাণীর স্ত্রী, শোনো, আমি রানিং খলিফা হতে পারি, রানিং বাচ্চা হতে পারি, কিন্তু আমার ছেলেকে জামা বানায় দেওয়ার মতো আমার কাছে 1 টাকাও না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘটনা বললেন যে দেখো হযরত ওমরের কি দায়িত্ব ছিল, কি ন্যায়পরায়ণ বাচ্চা ছিল, তার নিজের ছেলেকে একটা জামা বানায় দিবে, জামা বানানোর মতো তার কাছে টাকা নেই, কিন্তু খলিফা, রানিং খলিফা, রানিং বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো একটু পথ পাইলেই আমরা আগে নিজের জন্য জমা করি। কথা বলেন ঠিক কিনা? সুইস ব্যাংকে জমা করি, এই ব্যাংকে জমা করি, ওই ব্যাংকে জমা করি, আমার নামে জমা করি না, অন্যের নামে জমা করি। কথা বলেন ঠিক কিনা? এমন 2টা উদাহরণ যখন দিয়া দিলেন হযরত হুসাইন, দেওয়ার পর সকলের ভিতরে নাড়াচাড়া দিল যে আসলেই তো ইয়াজিদ রাষ্ট্র খুব ভালোভাবে চালাইতেছে না, ইয়াজিদের দ্বারা রাষ্ট্র ক্ষতির দিকে যাইতেছে। হযরত হুসাইন তখন 3য় নম্বর ব্যাখ্যা দিতে লাগলেন, 3য় নম্বর উপমা দিতে লাগলেন। বলতেছে, শোনো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রানিং খলিফা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা ছিলেন। রানিং খলিফা অবস্থায় একদিন তার বিবি তার জন্য ভালো খাবারের আয়োজন করছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় যায় দেখলেন যে ভালো খাবার দেখে হযরত আবু বকর খায় ফেললেন। খাওয়ার পরে বিবিকে জিজ্ঞাসা করতেছে যে আজকে এরকম ভালো খাবারের ব্যবস্থা কোথা থেকে করলা তুমি? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে স্ত্রীকে ডাক দিয়া, তুমি আজকে ভালো খাবারের ব্যবস্থা কোথা থেকে করলা? স্ত্রী ডাক দিয়া বলে, বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আমাদের আপনার যে বেতন আসে ওই বেতন থেকে আমি কিছু টাকা, 1 দিরহামের মতো টাকা আমি আলাদা করে রাখছি। 6-7 দিরহাম জমছে, ওই জমা টাকা দিয়ে আমি এই কাজ করেছি, এই খাবারের আয়োজন করেছি, ভালো ভালো খাবারের আয়োজন করেছি। ওই 1 দিরহাম আমাদের সকল প্রয়োজন মিটায়, 1 দিরহাম বাঁচা যায়, ওই 1 দিরহাম দিয়ে আমরা এই খাবারের আয়োজন করছি। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর দৌড়ে চলে গেলেন রাজকোষে, যে অর্থমন্ত্রীর কাছে, যে অর্থমন্ত্রীর দায়িত্ব ছিলেন। অর্থমন্ত্রীর কাছে যা বলেন, অর্থমন্ত্রী, আমার বেতন কত দেখো। বলতেছে, আপনার বেতন 10 দিরহাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আগামী মাস থেকে তুমি আমারে 9 দিরহাম দিবা, 1 দিরহাম আমার অতিরিক্ত বাইচা যায়, 1 দিরহাম আমার অতিরিক্ত থাকে, আগামী মাস থেকে আমাকে 9 দিরহাম বেতন দিবা। 10 দিরহামের প্রয়োজন নাই, এই 1 দিরহাম অপচয় হয়, এই 1 দিরহাম আমাকে দিবা না, 9 দিরহাম আমাকে দিবা। কেমন খলিফা ছিলেন! এই যখন এই কথা জানা দিলেন, জানানোর পর সকলেই বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে যাইতে পারেন। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা হয়ে মক্কার দিকে চলে আসলেন। অপর দিক দিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন যে কুফা সম্পর্কে
কুফা থেকে এরকম চিঠি আসতেছে, চিঠি আসতে আসতে অনেক চিঠি জমা হয়ে গেছে, অনেক মুসলমান নাকি ওইখানে ইয়াজিদের খেলাফত গ্রহণ করে নাই। যাও মুসলিম ইবনে আকিল, তুমি ওই জায়গার স্থান, ওই জায়গায় পর্যবেক্ষণ করে দেখো আসলেই ঠিক কিনা। মুসলিম ইবনে আকিল কুফার ভিতরে চলে আসলেন। আসার পর কুফার ভিতরে দেখে তখনকার কুফার গভর্নর ছিলেন হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম ইবনে আকিল আয়েশা দেখে যে কুফার মুসলমান সকলে একবদ্ধ হয়ে আছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করবে, ইয়াজিদের বায়াত গ্রহণ করে নাই। হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়ে গেলেন। হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা রাষ্ট্র ঘুরে দেখলেন, কুফা ঘুরে দেখলেন, আসলে তো অনেক মানুষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করার জন্য বসে আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়ে দিলেন। মুসলিম ইবনে আকিল বললেন যে হুসাইন, এখানের অবস্থা ঠিক আছে, আপনি আসতে পারেন, আপনি চলে আসেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পৌঁছে গেছে। অপর দিক দিয়া হযরত ইয়াজিদ এই একটা কাজ করলেন। তখন ওই নুমান ইবনে বাশির, তখন তিনি গভর্নর ছিলেন কুফার, তিনি ছিলেন নম্র ভদ্র মানুষ, সাহাবী নম্র ভদ্র ছিলেন। এবং বসরার যেই গভর্নর ছিলেন বসরার যেই গভর্নর ছিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদকে হযরত ইয়াজিদ এই কাজ করলেন যে না না, ওই নুমান ইবনে বাশিরকে কুফার গভর্নর হিসেবে রাখা যাবে না, তুমি একটা কাজ করো, তুমি দুই কুফা এবং বসরার গভর্নর হিসেবে তুমি কুফাতে গমন করো। কুফাতে গমন করে দেখলেন যে নুমান ইবনে বাশির বসে আছে, বললে যে তোমাকে পদচ্যুত করা হয়েছে, তোমাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে, এই পদে আমাকে নিযুক্ত করা হয়েছে। ওই স্থানে যাওয়ার পর বলতেছে মুসলিম ইবনে আকিলকে যেভাবেই হোক আটকানো লাগবে। মুসলিম ইবনে আকিল একে একে করে তার সেই বায়াত, তার হাতে বায়াত গ্রহণ করতে লাগলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করতে লাগলেন। বায়াত গ্রহণ করতে করতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে হানি ইবনে উরওয়ার ঘরে প্রবেশ করলেন এবং সেখানে অবস্থান করলেন। অবস্থান করার পর মুসলিম ইবনে আকিলকে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ সৈন্য পাঠায়া তাকে গ্রেফতার করার জন্য আসলেন। আসার পর দেখে যে মুসলিম ইবনে আকিল তখন ঘরের ভিতরে ছিল না, ওই হানি ইবনে উরওয়াকে গ্রেফতার করে নিয়ে চলে গেছেন। মুসলিম ইবনে আকিল অপর দিক দিয়ে পরের দিন 40,000 মুসলমান সৈন্য নিয়া ওই ইয়াজিদের কাছ থেকে, ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের জেলখানা থেকে হানি ইবনে উরওয়াকে সারানোর জন্য চলে আসলেন। 40,000 যখন আসছে তখন দেখলেন যে অনেক বড় অবস্থান হয়ে গেছে মুসলিম ইবনে আকিলের, কি করা যায়? তখন ইয়াজিদের কাছে আবার চিঠি পাঠানো হলো, চিঠির উত্তর আসলো। আসার পর চিঠির উত্তর পেয়ে হযরত উবাইদুল্লাহ বিন জিয়াদ একটা কাজ করলেন, সেটা হলো যে এখানে যারা আসছে, আসার মধ্যেই যাদের ফ্যামিলি আছে, মুরব্বী যারা আছে, মুরব্বীদেরকে ডাকা হলো, তাদেরকে অর্থের লোভ দেখানো হলো। অর্থের লোভ দেখানো যখন হয়েছে, অর্থের লোভে তারা পরের দিন ওই মুসলিম ইবনে আকিলের সাথে যারা ছিল ওই স্থানে, ওই ময়দানে চলে গেছে। যাওয়ার পর সব ব্যাখ্যা সকলকে বলতেছে, তোমরা যাও না, তোমরা মুসলিম ইবনে আকিলের সাথে যেও না। এইভাবে যখন জানায় দিছে, জানাইয়া তখন আস্তে আস্তে দেখে মুসলিম ইবনে আকিল দেখতেছে আস্তে আস্তে ময়দান ফাঁকা হইতে লাগলেন। এইভাবে ময়দান ফাঁকা হইতে হইতে সর্বশেষ 40 জনে এসে উপনীত হয়েছে। আবার দেখলেন যে 30 জন, মাগরিবের নামাজ শেষ হয়েছে, এসে দেখে 10 জন, তারপরে দেখে যে তিনি ছাড়া আর কেউ নাই। মুসলিম ইবনে আকিলের আর বুঝতে বাকি রইল না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে কুফার ভিতরে ডেকে এনে কুফার মানুষরা তাকে হত্যা করেছে, ঠিক ওইভাবে হযরত হুসাইনকে হত্যা করা হবে। হযরত হুসাইন তো চিঠি পেয়ে রওনা হয়ে গেছে, এখন কিভাবে বাধা দিবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম ইবনে আকিল বুঝে গেল যে এখানে মুসলমান একজন নাই, সবাই ইয়াজিদের খেলাফত গ্রহণ করে ফেলেছে। মুসলিম ইবনে আকিল বিপদে পড়ে গেছে। মুসলিম ইবনে আকিল
সর্বশেষ তিনি পলানোর জন্য তিনি জঙ্গলা ঝাড়ের ভিতরে দৌড়াদৌড়ি করতে লাগলেন। এমন অবস্থায় এক ঘরের ভিতরে অবস্থান করলেন। এক ঘরের ভিতরে যখন অবস্থান করলেন, ওই ঘরের পাশ দিয়ে যাইতেছিলেন, তুয়া নামক এক মহিলা ডাক দিয়া বলে, কে তুমি? বলতেছে, আমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দূত। আমি মদিনা আসছিলাম, আমি কুফাতে আসছিলাম পর্যবেক্ষণ করার জন্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে আসতেছে। এই কথা যখন জানা দিছে, বলতেছে, আমি তোমার ঘরে কি একটু অবস্থান করতে পারি কিনা? আচ্ছা ঠিক আছে, অবস্থান করো। অবস্থান করলেন ওই ঘরের ভিতরে। সংক্ষেপে বলতেছি, হযরত মুসলিম ইবনে আকিলকে এক পর্যায়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ তার সৈন্য পাঠায়া গ্রেফতার করে নিয়ে গেলেন। তার যে সিংহাসন ছিল, তার যেই দরবার ছিল, ওই দরবারে যখন নিয়ে গেছে, মুসলিম ইবনে আকিলকে নিয়ে যায় ওই স্থানে বলা হয়েছে, তোমার কি কোনো ইচ্ছা আছে কিনা? বলে, হ্যাঁ আমার একটা ইচ্ছা আছে। শেষ ইচ্ছা কি বলো? বলতেছে, আমাকে আমার কাছে অমুক ব্যক্তি টাকা পায়, আমি ঋণী আছি, আমার ঋণটা যেন পরিশোধ করে দেওয়া হয়। উবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার ঋণ পরিশোধ করে দেওয়া হবে। এবং শেষ পর্যায়ে হযরত মুসলিম ইবনে আকিলকে ছাদের উপর থেকে ধাক্কা দিয়া নিচে ফালায়া তাকে হত্যা করা হয়েছে। হত্যার পূর্বে হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসারী এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছিল। হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়েছিল। তার নাম ছিল আশআস। আশআসকে জানা দিল, যেভাবে হোক হুসাইনের কাছে চিঠি পাঠায় দাও, তুমি হুসাইনকে জানায় দাও হুসাইন যেন কুফাতে না আসে, আসলে তাকে হত্যা করে ফেলা হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুসলিম ইবনে আকিলের আগে চিঠি পেয়ে অনেক আগে রওনা হয়ে গেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম রাতে কারবালার ময়দানে পৌঁছলেন। কারবালার ময়দানে অবস্থান করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না, তিনি যুদ্ধের উদ্দেশ্যে আসেও নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 9 জিলহজ 9 মুহররম হযরত হুসাইন কারবালার ময়দানে আসলে, আসার পর উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে পাকড়াও করে ফেললেন ওই স্থানে। পরের দিন যখন 10 মুহররম হয়ে গেল, 10 মুহররমের দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদ যুদ্ধের ঘোষণা দিলেন। যুদ্ধের ঘোষণা দেওয়ার সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছিলেন যে, তোমাদের সাথে আমি যুদ্ধ করতে চাই না, তোমাদের সাথে আমি যুদ্ধ করতে চাই না, তোমরা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও। না, ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া যাবে না, তাহলে তোমরা আমাকে আমার রাষ্ট্রে ফিরে যেতে দাও। না, তাও যাওয়া যাবে না, তাহলে তোমরা আমাকে এমন একটা মুসলিম রাষ্ট্রে যেতে দাও, আমি সেখানে সাধারণ মুসলমান হিসেবে বসবাস করব, ওখানে যাইতে দাও। তাও যাইতে দিল না। মুসলিম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে আটকানো হইল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি রইল না, আমার স্বপ্নের যে ব্যাখ্যা, আমি যে স্বপ্ন দেখেছি, স্বপ্ন হয়তো বা সত্যি হইবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তার সাথে যে সফর সঙ্গী ছিল মাত্র 72 জন কারবালার ময়দানে অবস্থান করতেছিল। 72 জনের ভিতরে 40 জন ছিল পুরুষ, আর নারী এবং শিশু ছিল 32 জন। তারা ঘরের ভিতরে অবস্থান করলেন। 10 মুহররমের দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, কারবালার ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে 40 জন লোক ছিল, 40 জন শহীদ হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কামরার ভিতরে চলে আসে। আসার পর বলতেছে, বিবি, আমার আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই, আমি যুদ্ধের ময়দানে চলে যাইতেছি। বিবি ডাক দিয়ে বলে, আপনি যুদ্ধের ময়দানে যান, কোনো সমস্যা নাই, কিন্তু একটা কথা, এই আমার একটা প্রশ্ন আছে, আমার একটা কথা আছে। এই যে আমাদের ছেলে পানি পিপাসায় পিপাসিত হয়ে আছে, পানি লাগবে, পানি অবস্থায় মারা যাবে এমন অবস্থা হয়ে গেছে, আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে সাথে নিয়ে বের হয়ে গেছেন, তাঁবু থেকে বের হয়ে গেছে। বের হয়ে বলতেছে, এই যে দেখো, আমার নাবালক শিশুর পানির পিপাসায় পিপাসিত হয়ে আছে, আমার নাবালক ছেলেকে একটু পানি পান করাই, তোমরা সরে যাও। এই ফোরাত নদীতে অসংখ্য পানি ও জোয়ার হইতেছে, এই পানি আমার ছেলেকে একটু পান করাতে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা তারা শুনলেন না।
অপর দিক দিয়া তীর মেরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে শহীদ করে দেওয়া হয়েছে। শহীদের রক্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার নিজের সন্তানের রক্ত চোখে মুখে মাখতে লাগলেন। মেখে আবার তার তাঁবুর ভিতরে আয়েশা বলে, বিবি এই যে তোমার ছেলে এমন পানি পান করেছে আর জীবনে তার পানি পিপাসা লাগবে না, আমি যাই, তুমি থাকো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর কারবালার ময়দানে জোহরের আগ মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুরাতের যে অংশ ছিল ওই অংশটুকু তিনি জয় করে ফেললেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুরাত থেকে মিষ্টি হিসেবে পানি উঠাইলেন, উপর দিক দিয়ে খাবে। এমন অবস্থায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে কিছুক্ষণ পূর্বে আমার সন্তান পানি খাবে বলে অবস্থা খারাপ, আর এই পানি আমি এখন কিভাবে খাই? 40 জন সাহাবী মারা গেল, আমার সফর সঙ্গী মারা গেল, তাদেরকে এক ফোঁটা পানি দিতে পারি নাই। এই পানি আমি আমার হুসাইনের গলা দিয়ে নামবে না, পানি ফালায় দিলেন। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তীর এবং তরবারি দ্বারা তার মস্তকটাকে আলাদা করে দেওয়া হলো এবং মদিনার থেকে ওই কারবালার ময়দান থেকে জিয়াদের কাছে শামে অর্থাৎ ইয়াজিদের কাছে এই মাথা মুন্ড নিয়ে যাওয়া হইল। নিয়ে যাওয়ার পর ইয়াজিদ এরকম মসনদে বসা, মাথাকে সামনে রাখা হয়েছে। রাখার পর বলতেছে যে এটা হুসাইনের মাথা। হযরত ইয়াজিদ বলতেছে যে এই মাথা তোমাদের কে কাটতে বলেছে? ইয়াজিদ বলতেছে যে তোমাদেরকে তো আমি বলি নাই যে মাথা কাটতে। মোহতারাম হাজিরিন, কারবালার ইতিহাস দেখেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক নাম্বার কোন যুদ্ধের প্রস্তুতি নেওয়া যায় নাই, তাকে এইভাবে শহীদ করা হয়েছে। 2 নাম্বার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে তোমরা আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও, আমি ইয়াজিদের সাথে কথা বলে দরকার হয় তার বায়াত গ্রহণ করে নেব, তারপরও তাকে যাইতে দেওয়া হয় নাই। 3 নাম্বার বলছিল যে তাহলে তুমি আমাকে আমার অঞ্চলে চলে যেতে দাও, আমি আমার মক্কাতে ফিরে যাই, মক্কাতেও ফিরে আসতে দেয় নাই। 4 নাম্বার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে তাহলে তোমরা আমাকে অন্য কোনো মুসলিম রাষ্ট্রে চলে যেতে দাও। হযরত এই কথা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন তখনও তারা নিষেধ করেছে, না না তাও যাওয়া যাবে না। এইভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। এবং যখন তার সন্তানকে যখন বের করে নিয়ে আসবে তখন তার যেই বোন ছিল, বোন কান্না করতে লাগলেন, বললো যে কান্নাকাটি করা যাবে না, কোনো মাতম করা যাবে না। আজকের এই দিনকে কেন্দ্র করে, মুহররম দিনকে কেন্দ্র করে, আশুরার দিনকে কেন্দ্র করে তাজিয়া মিছিল বের হয়। আশুরার দিনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় কালো কাপড় দিয়ে মিছিল বের হয়। এটা ঠিক না, এটা ঠিক না, এটা বাড়াবাড়ি, ইসলামে এটা বাড়াবাড়ি। কারবালার ময়দান, কারবালার ইতিহাস হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওখানে শহীদ হয়েছেন এই আশুরার দিনকে কেন্দ্র করে না। এই জন্য দামি হয় না এই আশুরার দিন। আশুরার দিন কিয়ামতের, আশুরার দিন হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আশুরার দিন আল্লাহ তাআলা যেদিন এই আসমান জমিন সৃষ্টি করলেন ওই দিন থেকে আশুরার দিন দামি, ওই দিন থেকে আশুরার দিন দামি। আমরা মনে করি হয়তোবা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে 10 মুহররম শহীদ হয়েছে বিদায় এই দিন দামি হয়েছে না। এই দিনে তিনি শহীদ হয়েছেন এটা ঠিক আছে, কিন্তু তার শহীদ হওয়ার কারণে এই দিন দামি হয় না। এই দিন দামি কিয়ামতের, অর্থাৎ দুনিয়ার শুরু থেকে এই দিন দামি। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে দামি রাখছেন। মুহতারাম হাজিরিন, এই দিনকে কেন্দ্র করে বাড়াবাড়ি করা যাবে না। এই দিনকে কেন্দ্র করে কোনো ধরনের মিছিল, তাজিয়া মিছিল নিজের শরীরে কত করা যাবে না। হাই হুসাইন হাই হুসাইন বলে নিজের শরীরে তাজিয়া মিছিল বের করে নিজের শরীরে তারা কত করে। আজকে আপনারা খবরের ভিতরে দেখবেন বিভিন্ন জায়গা থেকে মিছিল বের হয়েছে, কালো কাপড় পরে তারা মিছিল বের করে, তাজিয়া মিছিল বের করে, একটা ঘোড়াকে সামনে রেখে সাজাইয়া হাই হুসাইন বলে তারা রাস্তায় রাস্তায় ঘোরে আর নিজের গায়ে আঘাত করতে লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইভাবে যে নিজের গায়ে নিজে নিজে আঘাত করে সে ধ্বংস হয়ে যাক, সে জাহান্নামী। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই জন্য আমরা এগুলো থেকে বিরত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কারবালার ইতিহাস থেকে আমাদেরকে ফায়দা হাসিল করার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে প্রতি জুমায় একটু কষ্ট দেওয়া হয়, আজকেও কষ্ট দিলে কিছু মনে করবেন। কার জন্য কষ্ট? আল্লাহ তাআলার জন্য কষ্ট। এই মসজিদ কার? এই মসজিদ কার? আল্লাহ তাআলার ঘর। এই ঘরে
আমি যদি একটা ইট দান করি, এই ইট যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমার আপনার আমল নামায় এর সওয়াব যাবে কি যাবে না? আমার আপনার কবরে এর সওয়াব যাবে। এমন আমার মা কবরে, আমার বাবা কবরে, আমার আত্মীয় স্বজন কবরে, তারা কবরের ভিতরে চলে গেছে, তাদের কবরের কি হালত আমরা জানি না। আমরা যদি এই দিনকে কেন্দ্র করে, আজকে দিনটা বড় দামি দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 10 মুহররম শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন, এই দিনে কিয়ামত হবে। মুহতারাম হাজিরিন, আমরা মা বাবার কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে বলি, হুজুর আমি আমার মার জন্য মসজিদে 500 টাকা দিলাম, আমি আমার বাবার জন্য মসজিদে 500 টাকা দিলাম, দোয়া করবেন ইনশাআল্লাহ নামাজ শেষে তার জন্য দোয়া করবেন। নাই 500 টাকা বলি। আদি নামে এক বাচ্চা অসুস্থ ছিল, মান্নত করেছিল যে সুস্থ হলে আল্লাহ তাআলার ঘরে 2000 টাকা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আদিলকে সুস্থতা দান করছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ শিফা দান করুন, সকলে বলেন আমিন। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকলে বলেন আমিন। এই 2000 টাকা দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। 500 টাকা বলি লিল্লাহি তাকবীর। মিল্টন ভাই কিছুদিন আগে খুবই অসুস্থ ছিল, গুরুতর অসুস্থ, এখনো অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ শিফা দান করুক, সকলে বলেন আমিন। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সকলে বলেন আমিন। আমিন বলেন, টাকাও দিবেন না, আমিনও বলবেন না, আমিন। আরো বলি 500 টাকা করে। 500 টাকা চাইছি, 500 টাকা তো পাইলাম না এখনো। 500 টাকা মার জন্য, বাবার জন্য। কিয়ামতের ময়দানে আমার আপনার আফসোস হবে, তখন আমরা বলবো কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, খালি হাতে কবর দেশে চলিলাম। আমি আর আপনি আসছি খালি হাতে, খালি হাতেই যাওয়া লাগবে। ওই কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা ওয়াহদুন আনা যুলমুন, আমি অন্ধকার কবরের ঘর, আমি একাকিত্ব কবরের ঘর। দুনিয়া থেকে বান্দা তুমি যখন আসবা, আমল নিয়ে আসবা, সদকার আমল নিয়ে আসবা, নেক আমল গুলা তুমি কবরে নিয়ে আসবা, তাহলে তোমার জন্য আমি কবর শান্তিদায়ক হয়ে যাব। আর যদি তুমি এই আমলগুলো না নিয়ে আসো, তাহলে তোমার জন্য আমি বেদনাদায়ক হয়ে যাব। 500 টাকা মার জন্য, বাবার জন্য, নিজের জন্য তো দান করা যায়। আমি আর আপনি যদি দান করি, তাহলে আমার আপনার এই যতদিন পর্যন্ত মসজিদ থাকবে সদকায়ে জারিয়া কবরে যাইবে। 500 টাকা বলি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরের মাটি, কবরের কথা একটু স্মরণ করেন। আপনার আমার মা কবরে, তাদের কথা একটু স্মরণ করেন। 500 টাকা তাদের জন্য বলি, খুশি খুশি বলি। আজকে না পারলে আগামী সপ্তাহে দেব, নিয়ত করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আপনি ভালো কাজের নিয়ত করেন, ভালো কাজ করতে পারলে তো আপনার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আর যদি না পারেন, তাও আল্লাহ রাব্বুল আলামিন আপনার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই 500 টাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করো। আমরা যারা সুন্নাত করি নাই 4 রাকাত পড়ার জন্য করি। জি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ভাই 500 টাকা দিবে, ওনার নানু মারা গেছে, তার জন্য